আপনার কি মনে হয় আপনার ভিতরে কোনো প্যাশন নেই আর এই কারণে আপনি এখনো সফল হতে পারছেন না? যদি তাই মনে হয় তবে শেষ পর্যন্ত শুনতে থাকেন, আমি আপনার সব ভুল ধারণা দূর করে দিব। সবার প্রথমে জেনে নিন, আপনার ভিতরে কোনো না কোনো প্যাশন অবশ্যই আছে। হয়তো আপনি এখন জানেন না সেই জন্যই প্যাশনটা বা কাজটা কি। যদি আপনার ভিতরে কোনো প্যাশন না থাকতো তাহলে আপনি এই অনুপ্রেরণার গল্প না শুনে অন্য কোনো হট গল্প বা ফানি কোনো কিছু দেখতেন। কেএফসি প্রতিষ্ঠাতা কেএফসি শুরু করার আগে তিনি ওকেলাতি করে জীবনযাপন করতেন। তারপরে তিনি অনেক ছোট ছোট ব্যবসা ও চাকরি এবং বিভিন্ন জায়গাতে কাজ করেছেন, কিন্তু এগুলোতে তার প্যাশন ছিল না। তাই এইভাবেই কেটে যায় তার 40টা বছর। 40 বছর পরে সে অনুভব করলেন তার প্যাশন হলো মানুষকে খাবার খাওয়ানো। আর এই প্যাশন তার মধ্যে এসেছিল 7 বছর বয়স থেকে, যখন সে তার ভাই বোনকে খাবার বানিয়ে খাওয়াতেন। এখন আমাদের সবার জানা যে তার প্যাশন খুঁজে পাওয়ার পরে সে সারাটা জীবন সেটাই করে গিয়েছেন। তিনি এমন সফলতা পেলেন, তার মৃত্যুর পরেও সেটা কমেনি, বরং সারা বিশ্ব জুড়ে তার নাম। এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে যে যতক্ষণ আমার প্যাশন খুঁজে পাচ্ছি না ততক্ষণ কি করব? এর উত্তর হলো, আপনি সবসময় কিছু না কিছু করতে থাকেন। একদিন আপনার প্যাশন আপনি ঠিক খুঁজে পেয়ে যাবেন। মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রতিষ্ঠাতা, তিনি ফেসবুক তৈরি করার আগে কখনোই এটা নিয়ে ভাবেনি। প্রথমে সে কিছু ছোট ছোট টুলস তৈরি করেন এবং পরে সবগুলো একসাথে করে ফেসবুক বানিয়ে নেয়। এটা ছিল তার একটি কলেজ প্রজেক্ট। যখন ফেসবুক সফল হলো তখন মার্ক প্যাশন খুঁজে পেলেন। অ্যামাজন আজ পৃথিবীর সবথেকে বড় দোকান, যা শুরু হয়েছিল শুধুমাত্র বই বিক্রি দিয়ে। অ্যামাজনের প্রতিষ্ঠাতা এই নিয়ে কোনো প্যাশনেট ছিলেন না যে তিনি সবথেকে বড় দোকান বানাবেন। গুগলের প্রতিষ্ঠাতা যে কোনোদিন ভাবেওনি তাদের একটি ছোট্ট কলেজ প্রজেক্ট আজকে পৃথিবীর সবথেকে বড় কোম্পানিতে পরিণত হবে। তারা ওয়েবসাইটের নাম নিয়েও প্যাশনেট ছিলেন না, এমন অনেক উদাহরণ আছে যেখানে প্রথমে অ্যাকশন হয়েছিল আর পরে প্যাশন এসেছিল। তো বন্ধুরা, যদি এখনো আপনার মনে হয় যে আপনাদের ভিতরে কোনো প্যাশন নেই, তবে আমি বলবো যে আপনি এখনো আপনার প্যাশনের সাথে মিলতে পারেননি, আর এর জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। তাহলে প্যাশন আপনাকেই খুঁজে নেবে ইনশাল্লাহ। সফল ব্যক্তিরা প্রথমে ফেল হয়েছেন এবং ফেইলিওর থেকে শিক্ষা নিয়ে হাসি মুখে পজিটিভ অ্যাটিটিউডের সাথে পুনরায় কাজ শুরু করেছেন। এখন আপনি যেটা করছেন সেটা 100% মনোযোগ দিন। হতে পারে চাকরি বা পড়ালেখা মন দিয়ে করবেন। প্যাশন আপনাকেই খুঁজে নেবে। একটা কথা মনে রাখবেন, বিজয়ীরা কখনো হার মানে না, আর হার মানা মানুষ কখনো বিজয়ী হয় না। আক্ষেপ করে তুমি কোথাও পৌঁছাতে পারবে না, কিন্তু চেষ্টা করে যেতে পারবে। বিজয়ীর আসল পরিচয় হলো হেরে যাওয়ার পরেও আবার চেষ্টা করা। সঠিকভাবে শুনতে শেখো, কারণ সুযোগের ডাক মাঝে মাঝে হালকাভাবে আসে। তাই তৈরি থাকো সবসময়, ইনশাল্লাহ।